2022 সালের হজ, 2023 সালের হজ, 2024 সালের হজ, তিনটা হজ উনি করেছেন। প্রত্যেকটা উনি সফলতার স্বাক্ষর রেখেছেন। আমরা দেখেছি, ওনাকে কাছে থেকে দেখেছি। আর আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম। আন্দোলন আমরা যে হজ এজেন্সিতে আসি, ওখান থেকে বৈষম্য এখনো যায় নাই স্যার। এটা আমাদের অভিভাবক হিসাবে আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অনেক এজেন্সি এখনো তালিকা প্রকাশ হয় নাই। সাবেক হাবের তসলিম সাহেব অন্যায়ভাবে ছোটোখাটো বিষয় নিয়ে কিছু এজেন্সিকে অভিযুক্ত করেছেন উনি বিভিন্ন মাধ্যমে। তাদের সেই এজেন্সিগুলো তালিকায় আসে নাই। আপনার মন্ত্রণালয় যে তালিকাগুলো প্রথমে প্রকাশ করে, সেও 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দিয়েছে, আমিও দিয়েছি। সে পাইছে 2 মাস আগে তালিকা, কিন্তু আমরা আজকে 2 মাসেও তালিকায় আসি নাই। কেন? তরকারি একটু জাল হয়েছিল, কাকে একটা চেক দিয়েছে, এটা পেশতে দেরি হয়েছিল, এই হয়েছিল, বিভিন্ন অজুহাতে আর এই লাইসেন্সগুলো আসে নাই। আর কিছু মহামান্য হাইকোর্টের আদেশ রয়েছে, সেই আদেশকে অবাধ্য করে এই লাইসেন্সগুলো তালিকায় দেওয়া হচ্ছে না। আপনি আমাদের অভিভাবক। আজকে আমি আমাদের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমরা দাওয়াত দিতে চেয়েছিলাম আমাদের এই দুঃখগুলো বোঝার জন্য। চট্টগ্রামে আজকে জানেন বিশাল সমস্যার মাধ্যমে আছেন, উনি চট্টগ্রামে গেছেন, বিদায় উনি আসে নাই। উনি আমাদের সকল এজেন্সিকে, আমাদের বৈষম্য বিরোধী এজেন্সিকে সালাম দিয়েছেন এবং ভবিষ্যতে বৈষম্য বিরোধী যে কোনো প্রোগ্রাম করলে উনি উপস্থিত থাকবেন, এই ওয়াদা ব্যক্ত করেছেন। সর্বশেষ হচ্ছে রুট টু মক্কার বিষয়ে আমাদের সমস্ত ভাইয়েরা বলছেন। স্যার, আপনিও নিজে জানেন রুট টু মক্কা এটা হচ্ছে তসলিম হজ এজেন্সি থেকে একটা ভদ্রভাবে কীভাবে একটা টাকা কামাবে, এটা একটা দান্দা ছিল। এটা দান্দার একটা রুট। এটা রুট টু মক্কা কোনো হাজির সেবায় আসে নাই। অতীতের বক্তারা বলে গেছেন রুট টু মক্কায় ব্যাগ পাই নাই, এইভাবে আমরা কষ্ট পেয়েছি। সময় স্বল্পতার জন্য সব কিছু বলতে পারতেছি না। এইগুলো আপনার দৃষ্টি আকর্ষণ করে এবং যে বিষয়গুলো তুলে ধরলাম স্যার, এইগুলো আপনি দেখবেন। যেটা আমাদের অভিভাবক, বারবার বলছি, এই যে এজেন্সিগুলো এখনো তালিকায় আসে না, এখানে বসছি, অনেকে আমাদের কাছে কার্ড দিচ্ছে যে আমারটা আসে নাই, আমারটা আসে নাই, আমারটা আসে নাই। এই বিষয়গুলো দেখবেন। এই বলে সবাইকে ধন্যবাদ জানাই।